প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीरितं কলমুষোপহাম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভূরিদা জনঃ। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, এগিয়ে পড়ো। 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিকাবাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চারা ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার খাই দেবে। প্রেম ভক্তি রূপ চার। ঈশ্বর নর লীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ রামচন্দ্র চৈতন্যদেব। ঠাকুর বলছেন, আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতরে তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাহাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতরে মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতরে খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতরে খুঁজতে হয়। ওই 14 পোয়া মানুষের ভিতরে জগৎ মাতা প্রকাশ হন। গানে আছে না, শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরে কত রঙ্গ দেখাইতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনার প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভেতরে তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি তখন একজন বলছেন, আচ্ছা তিনি সাকার না নিরাকার? তখন ঠাকুর বলছেন, দাঁড়াও, আগে কলিকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙাল ব্যাংক। খর্দা বামুনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে। নিরাকার সাধনা হবে না কেন? তবে বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না। বাহিরে ত্যাগ আবার ভিতরে ত্যাগ। বিষয় বুদ্ধির লেজ থাকলে হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজাও নয়। নিরাকার সাধনা জ্ঞান যোগের সাধনা, ভক্তদের কাছে বলতে নেই। অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, সব স্বপ্নবৎ বলে ভক্তির হানি হয়। কবির দাস নিরাকারবাদী, শিব কালী কৃষ্ণ এদের মানত না। কবির বলতো, কালী চাল কলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন। সকলের হাস্য। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাতেই লীন। দত্তাত্রেয় জড় ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফেরে নাই, এইরূপই আছে। এক মতে আছে সুখদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন।
সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না। সেই রূপে ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না, 21 দিনেই মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। 4 জন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করল। একজন প্রাচীরের ওপরে ওঠে, ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো। 3 জন কোনো খবর দিল না, একজন শুধু খবর দিল। শুধু ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল, লোক শিক্ষার জন্য, যেমন অবতার আদির। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন, আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। মা পার্বতী তখন বললেন, বাবা, তুমি যদি ব্রহ্ম জ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী দেবী একবার দেখালেন, দেখাতেই গিরিরাজ একবারে মূর্ছিত। এ যা বললাম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, এই বিচার। সব স্বপ্নবৎ, বড় কঠিন পথ। এই পথে তার লীলা স্বপ্নবৎ মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এই পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নেই। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তার কৃপা সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করেছেন, তিনি ভক্তের অধীন। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়, আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্ত বৎসল, ভক্তা অধীন। একমতে আছে, যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারী বাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণ লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করব, নিত্যধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যাই। তারা যাই ডুব দিয়েছিলেন একবারে গোলক দর্শন, আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণেরা ওসব আর দেখতে চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে কোলে করব, খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কঠোর, ভিতরে চোর কুঠারি। ভোর হলে সে লুকাবে রে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে মনে হয়, আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে, হিরণ্যক্ষকে বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন। স্বধামে যাবার নামটি নাই। শেষে শিব এসে ত্রিশূল নিয়ে শরীর নাশ করলে তিনি হি হি করে হেসে স্বধামে গেলেন। এই ছিল আজকের ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।